জয়, অভিযান এখনো চলছে কিনা? ধন্যবাদ প্রিয়ঙ্কা আপনাকে। অভিযান শুরু হয়েছে, এখনো চলছে। কর্ণফুলী বাজারে আমরা আছি, চট্টগ্রামের অনেক বড় বাজার, পাইকারি আর খুচরা বাজার। এখানে ডিম সহ বিভিন্ন জায়গায় তারা অভিযান করছেন। দেখতে পাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে কিন্তু তারা অভিযান শুরু করেছেন। এখানে সহকারী পরিচালক নাসরিন আক্তার আছেন, এমনকি আনিস আছেন, আরও কয়েকজন তিন সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযানটি চলছে। কোনো কোনো জায়গায় আমরা দেখছি তারা জরিমানা করেছে। আমরা দেখছি বিভিন্ন নিত্যপণ্যের দাম অনেক বেশি, তার কারণে তারা এখানে অভিযান চালাচ্ছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আছেন নাসরিন আক্তার। আমরা একটু জানতে চাচ্ছি আপনার সাথে একটু কথা। অভিযান চালাচ্ছেন, তবুও কিন্তু আমরা দেখছি দ্রব্যমূল্যের দাম কমছে না, তো নিয়মিত অভিযান চলবে কিনা? আসলে এত দাম বেশি কেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আপনারা তো আমাদের সাথে সবসময় থাকেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এবং সারা বাংলাদেশে কিন্তু নিয়মিত অভিযান থাকে। আমাদের কিন্তু একদিন অভিযান হবে, আরেকদিন হবে না, সেরকম না। আজকে দেখেন ছুটির দিন শনিবার, আমরা কিন্তু অভিযান করছি। তারপরেও আমরা এই বাজারটাতে 2 নম্বর গেট কর্ণফুলী মার্কেটটাতে আমরা এসেছি। আমরা কিন্তু পূর্বেও বহুবার এই বাজারটাতে আমরা এসেছি এবং আমরা ওনাদেরকে বারবার নির্দেশনা দিয়েছি ওনারা যাতে মূল্য তালিকাটা শো করেন এবং রিসিপ্টটা রাখেন। ওনারা কিন্তু হ্যাঁ, ডিমের দামও আমরা ডিমের প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখলাম যে কিছু প্রতিষ্ঠান ভাউচার রেখেছেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানই ভাউচার রাখছেন না এবং ওনারা কত দিয়ে বিক্রি করছেন মূল্য তালিকায় দিচ্ছেন না। এইসব অসঙ্গতির জন্য আমরা এই বাজারে 6টি প্রতিষ্ঠানকে 24,000 টাকা জরিমানা করেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়ঙ্কার কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।